শহর কলকাতায় আবারও আগুন। অ্যাক্রোপলিস মলের যদিও জানা যাচ্ছে যে এই মুহূর্তে বইয়ের একটি দোকান ছিল, সেখান থেকে এই আগুন লেগেছে। থার্ড ফ্লোরে বইয়ের দোকান, সেখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল এবং সেখান থেকে আগুন লাগে অ্যাক্রোপলিস মলে। দমকলের 15টি ইঞ্জিন কাজ করছিল সেখানে। ঘটনাস্থলে গিয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান, দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও ছিলেন। জাভেদ খান কি বলছেন শুনবো। আইনটা যেটা আছে আইনটা যদি কেউ ইনফ্লুয়েন্স করে থাকে, আমি করতে গেলে আমার বিরুদ্ধে হবে। যারা যদি এখানে যারা আছেন, যাদের কিরকম যে প্রমোটার হোক, সর্বন্ন হোক, যাদের এখানে অ্যাসোসিয়েশন আছে, তারা যদি 15টা ইঞ্জিন ওয়েল্ডিং এর কাজটা তো তার মানে খুব বড়সড় আকারেই হচ্ছিল। 15টা ইঞ্জিন তো কম কথা নয়। 15টা ইঞ্জিন হোক আর 20টা ইঞ্জিন, প্রিকশন ইজ বেটার দেন কিল। আমরা যাতে আগুনটা বড় না হয়ে যায়, ছড়িয়ে না যায়, তার জন্যেই যাতে মানুষ এটা বলতে পারে না যে ফায়ার কিরম যে ইঞ্জিনগুলো, ফায়ার ব্রিগেড কিরম যে আরও যথেষ্ট কিরম তৈরি হয়ে আসেনি, সেই জন্য 15টা ইঞ্জিন এখানে এসেছে এবং সবই নিজের কাজ করে। এই ল্যাডারটা যেটা এসেছে, এই ল্যাডারটা কেন এসেছে, সিঁড়ি ছিল সব ছিল, যাতে কোনো রকম বাধা না পড়ে কাজ করতে অসুবিধা। শপিং মল কতদিন বন্ধ থাকতে পারে এটা আমি তো এক্সপার্ট নেই, সেটা ফায়ার বলবে, পুলিশ। নিরাপত্তা নিয়ে যখন প্রশ্নটা উঠছে, একজন প্রেগনেন্ট মহিলা এই সিঁড়ির জন্য নামতে পারেনি, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কি বলবেন? আমাদের কাছে এরকম খবর এখন আসেনি, যদি এসে থাকে নিশ্চয়ই তার কাছ থেকে আমরা জানবো। জানবার শুনুন, জানবার পরে অসুস্থ কেউ হয়ে যেতে পারে, আমি অস্বীকার স্মোক মানুষ পুড়ে মারা যায় না। স্মোক ইনহেল করে, কার্বন ডাইঅক্সাইড ইনহেল করতে গেলে তখন চোখে সেই জন্যে যদি এরকম কোনো ঘটনা আমাদের চোখের সাথে নিশ্চয়ই তদন্ত করে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। মিনিস্টার বলেছেন। আপনারা শুনলেন মন্ত্রী জাভেদ খানের বক্তব্য এবং কিন্তু সেখানে এখনো ধোঁয়া বের হচ্ছে। যদিও দমকল জানিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, প্রত্যেকে সুরক্ষিত রয়েছে। কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন এবং বইয়ের দোকানে এই আগুন লাগে। থার্ড ফ্লোরে বইয়ের দোকানে, সেখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল, সেখান থেকে এই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের 15টি ইঞ্জিন কাজ করছিল, এই মুহূর্তে আরও বেশ কিছু ইঞ্জিন বাড়ানো হয়েছে। যদিও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কিন্তু নেভানো হয়নি এবং প্রচুর ধোঁয়া রয়েছে, সে কারণে কিন্তু মলের কাঁচের জানলাগুলোকে ভেঙে ফেলা হয়েছে, হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসা হয়েছে। শাশ্বতী রায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শাশ্বতী, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? কিছুক্ষণ আগেও আমরা দমকল মন্ত্রী বক্তব্য শোনাচ্ছিলাম, তিনি বলছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসছে, কিন্তু যে পকেট ফায়ারগুলো তুমিও বলছিলে সেগুলো রয়েছে, সেগুলো কি নেভানো গিয়েছে? কি পরিস্থিতি সব মিলিয়ে এখন? দেখো, এই মুহূর্তে ঋষি আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে। বেলা 12টা নাগাদ হঠাৎ করেই মলের ভেতরের অংশ থার্ড ফ্লোর থেকে অনর্গল কালো ধোঁয়া বেরোতে দেখা যায় এবং প্রথমে মনে করা হয়েছিল ফুড কোর্টের একটি অংশ বা রেস্টুরেন্ট থেকে এই কালো ধোঁয়া নির্গত হয়েছিল, কিন্তু তারপর যখন দমকলের কর্মীরা ভেতরে গেলেন এবং ডিজি নিজে গেছিলেন ভেতরে এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এসে জানান যে রেস্টুরেন্ট বা ফুড কোর্ট থেকে নয়, একটি বুক স্টোর থেকে এই আগুন ছড়িয়ে পড়েছে এবং সেই বুক স্টোরে, যেমনটা সুজিত বসু জানালেন, যে সেই বুক স্টোরে ওয়ারিং এর কাজ চলছিল এবং সেখান থেকেই কার্যত এই আগুন, এবং প্রাথমিক তদন্তে সেটাই উঠে এসেছে। ভেতরেও গেছিলেন সুজিত বোস এবং তিনি গিয়ে ভেতরেও পরিদর্শন করে আসেন। সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রিত। পকেট ফায়ারিং এর যে প্রক্রিয়া যেগুলো যেখানে রয়েছে সেগুলোকে দেখা হচ্ছে এবং কুলিং প্রসেস চলছে এই মুহূর্তে। এবং সব থেকে বড় বিষয়, আগুনকে নিয়ন্ত্রণে রাখাটাই সব থেকে বড় বেগের বিষয় ছিল, তার কারণ এত বড় একটি মল যেখানে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ, সেখানে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। অর্থাৎ সমস্ত দিক থেকে এই মলের ভেতরের অংশে কি পরিস্থিতি হয়েছিল সেই নিয়ে কিন্তু বিভিন্ন রকম
একেবারে বলা যায় যে একে অপরের উপর দায় ঠেলে দিচ্ছে। সেখানে স্থানীয় যারা কর্মী রয়েছেন এই অফিসে কর্মরত এবং মলে কর্মরত, তারা বলছিলেন যে যেখানে এভাকুয়েশনের জন্য যে রাস্তা এক্সিট, যে ফায়ার এক্সিট, সেইটি পর্যন্ত বন্ধ ছিল। সেখানে এক এক জায়গায় সিঁড়ির মধ্যে রাবিশ ছিল এবং যার জন্য তারা যখন পালানোর চেষ্টা করছিলেন ভেতর থেকে, তখন তাদের যথেষ্ট মাত্রায় বেগ পেতে হয়েছে মলের ভেতরে বেরিয়ে আসতে। আবার অপরদিকে যারা অফিসে কর্মরত ছিলেন, অর্থাৎ মলের ঠিক ওপরের অংশে, সেই অংশের কর্মীরা বলছেন যে তারা ফায়ার ফাইটিং সিস্টেম এর আওয়াজ বা ফায়ার অ্যালার্ম শুনতে পেয়েছেন এবং সেই মুহূর্তেই তারা সেখান থেকে বেরিয়েছেন। অর্থাৎ দু তরফের দুরকম বক্তব্য উঠে আসছে। সেক্ষেত্রে সুজিত বোসকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন সবটাই তদন্তাধীন এবং ফরেন্সিক টিম আসবেন, তারা এসে পুরো ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং তারপরেই কিন্তু পূর্ণাঙ্গ যে তদন্ত প্রক্রিয়া এবং সেটি সম্পন্ন হলেই বোঝা যাবে যে কিভাবে আগুন ছড়িয়ে পড়েছিল এবং যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটি কার্যকর ছিল কিনা। এবং এরকম একটি বেসরকারি মল যাদের প্রত্যেক বছর রিনিউয়াল করতে হয় তাদের ফায়ার ফাইটিং সিস্টেমের সমস্ত যাবতীয় ইকুইপমেন্টস এবং অডিটের মাধ্যমে প্রত্যেক ফায়ার ডিপার্টমেন্টের কাছে প্রত্যেক বছর সেই সমস্ত ডকুমেন্টস জমা পড়ে, সেই সমস্ত বিষয়টার উপরে কিন্তু নজরদারি থাকবে এবং সবটাই তদন্ত সাপেক্ষ বলে জানাচ্ছেন সুজিত বসু এবং তিনি নিজে বলেছেন এই বিষয়টি এনকোয়ারি করবেন। এবং সব থেকে বড় বিষয়, এই আগুনকে ঘিরে যে পরিমাণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল, কারণ সবেমাত্র মল ওপেন হয়েছিল এবং বেলা 12টা, প্রায় 2 ঘন্টার মধ্যেই এই অগ্নিকাণ্ড। বহু মানুষ যারা এখানে কর্মরত তারা এসে কার্যত হতভম্ব হয়ে পড়েন এবং ঘটনাস্থলে এসে তারা বাইরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এখনো পর্যন্ত বসে রয়েছেন এবং তারা অপেক্ষা করছেন যে কোনোভাবে তাদের অফিস চালু হবে কিনা, ভেতরে তাদেরকে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হবে কিনা। যেহেতু মল এবং অফিস সেক্টর দুটো সম্পূর্ণ আলাদা ডিভাইড রয়েছে এই অ্যাক্রোপলিস মলে, সেই কারণে সেখানে অফিসগুলোতে পারমিশন দেওয়া হবে কিনা সেদিকে কিন্তু তারা অপেক্ষমান। এবং সব থেকে বড় বিষয় যে সম্পূর্ণ যে ফায়ার ফাইটিং সিস্টেমটা কতটা কার্যকর হয়েছে সেই নিয়ে যখন মল কর্তৃপক্ষকে আমরা প্রশ্ন করি তখন তারা কোনো উত্তর দিতে চাননি, ভেতরে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। লাগাতার মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান তিনি প্রেস মিট করছিলেন, প্রেসের সঙ্গে কথা বলছিলেন। সেখানে শুনলাম যে একজন জিজ্ঞেস করছিলেন যে অন্তঃসত্ত্বা মহিলা কেউ ছিলেন যার হয়তো নামতে কিছুটা সমস্যা হয়েছিল, সেই বিষয়টা যদি একটু পরিষ্কার করো। একেবারে যেমনটা তোমায় বললাম যে এভাকুয়েশন বা ফায়ার এক্সিটের যে অংশ, সেই অংশে বেশ কিছু জায়গায় রাবিশ রয়েছে বলে কর্মীরা দাবি করছেন। সেক্ষেত্রে সেই গর্ভবতী মহিলা বেরোনোর সময় ব্যথাপ্রাপ্ত হয়েছেন বা তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন, সেই বিষয়টি কিন্তু সামনে এসেছে। তবে সেই মুহূর্তে আমরা এখানে উপস্থিত ছিলাম না, তাই এক্স্যাক্টলি কি ঘটেছে বা তিনি কোথায়, তার শারীরিক অবস্থা কি আছে সেই বিষয়ে সেইভাবে তোমাকে আলোকপাত করতে পারবো না। তবে যেমনটা কর্মীরা দাবি করছেন যে একাধিক জায়গায় যেখানে ফায়ার এক্সিট রয়েছে সেখানে কিন্তু ব্লকেজ রয়েছে, বন্ধ করে রাখা হয়েছিল। তা এই পরিস্থিতিতে তারা যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে পড়েছিল। কিন্তু মলের যারা সিকিউরিটি গার্ড তারা বলছিলেন যে তারা সমস্ত বিষয়টাকে নিয়ন্ত্রণে এনেছিলেন এবং সবাইকে একেবারে সেফলি ভেতর থেকে বাইরে আনা সম্ভব হয়েছিল বলে দাবিও করেছেন মন্ত্রী সুজিত বোস। এবং সেক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি এখন বলা যায় যে তদন্ত সাপেক্ষ, যে কোনোভাবে এই ফায়ার ফাইটিং সিস্টেম কার্যকর হয়েছিল কি হয়নি সেই বিষয়ে যে প্রশ্ন উঠছে, যে এত ধোঁয়া এত স্মোক আসার পরেও যখন স্মোক ডিটেক্টরে সেই স্মোক প্রথম ডিটেকশন হয়েছে তখন কিভাবে এই ফায়ার অ্যালার্ম বেজেছিল কিনা বা সেই যে অটোমেটিক যে ওয়াটার ফ্লো হতে থাকে সেই ওয়াটার ফ্লো শুরু হয়েছিল কিনা, সেই সমস্ত বিষয়টি কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে। তবে মল কর্তৃপক্ষের তরফ থেকে কোনোভাবেই আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, ভেতরের কি পরিস্থিতি তা খতিয়ে দেখতে দেওয়া হচ্ছিল না। তারা বারবার বাধা প্রয়োগ করেছেন এবং মন্ত্রী যখন ভেতরে ছিলেন, আমরা যখন ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম তখন সিকিউরিটি গার্ডদের দিয়ে কার্যত ধাক্কা মেরে বাইরে বার করে দেওয়া হয়েছে। এরকম একটি পরিস্থিতি এই কিছুক্ষণ আগে এখানে তৈরি হয়েছিল এবং মন্ত্রী নিজে বাইরে বেরিয়ে আসেন, তারপর আমাদের সঙ্গে কথা বলেন এবং ভেতরের কি পরিস্থিতি সেই বিষয়ে জানান ঋষি। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। অ্যাক্রোপলিস মলের সামনে থেকেই ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় এবং শাশ্বতী যেমনটা জানাচ্ছিল যে এমার্জেন্সি গেট থাকে এই শপিং মলগুলোতে, সেখান থেকে বেরোনোর সময় কিছুটা বেগ পেতে হয় কর্মীদেরকে, কারণ সেই সিঁড়িগুলোর কাছে কিছু রাবিশ পড়া ছিল, ফলত কয়েকজন হয়তো সামান্য চোটও পেয়েছেন। কিন্তু এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দমকল কর্মীরা এখনও কাজ করে চলেছেন এবং দমকল বা বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে কোথাও যদি অনিয়ম হয়ে থাকে নিঃসন্দেহে ব্যবস্থা নেওয়া হবে।